আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কোন টপিকের উপর কথা বলতে যাচ্ছি, যে কুয়েতে থেকে আমি কত টাকা ইনকাম করি, বা আমার বেতন কত, বা কত টাকা মাইনা পাই, বা আমি কত টাকা রোজগার করতে পারি। টোটালি এইটাই কথা। তো এটা একদম শেষে বলবো, বিস্তারিত দেখো ভিডিওতে। তো দেখো, কুয়েতে কত টাকা ইনকাম করি সেটা তো বলবোই, তার আগে বলি যে তোমরা এলে কত টাকা ইনকাম করতে পারবে তোমরা যদি আসো। তো দেখো, যদি হাতের কাজ জানো, কোনো কাজ জানা থাকে, সেই কাজে এসো। যে কোনো কাজ, যেমন উদাহরণ হিসাবে বলি, ইলেকট্রনিক কাজ, তারপরে কাপড়ের কাজ, যদি কাপড়ের কাজ জানো, রান্নার কাজ, এইসব কাজ যদি জেনে থাকো তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবে। বাংলাদেশের টাকায় প্রায় 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব এইসব কাজ জানা থাকলে। ইন্ডিয়ার টাকায় 40 থেকে 70 হাজার পর্যন্ত বা 1 লাখ পর্যন্ত করা সম্ভব। এবারে প্রশ্ন তোমাদের, যে আমার কত ইনকাম, আমি কি কাজ করি। দেখো, আমি অনেক ভিডিওতে বলেছি আমি বাড়ির কাজ করি। অনেকে ভিডিও ভালোভাবে দেখে না, খালি কমেন্ট, ভাই কি কাজ করো, কত টাকা বেতন পাও। ভাই ভিডিওগুলো যদি তোমরা ভালোভাবে দেখো স্টেপ বাই স্টেপ, তাহলে সব কিছু বুঝতে পারবে। আমি কুয়েতের আপডেট এবং আমার নিজের কাজ এবং কতটা কোন কাজের চাহিদা সব রকমই বলে থাকি। যারা নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু জানে, ঠিক আছে। তারপরেও আমি বলবো যে আমার বেতন কত, আমি কী কাজ করছি। দেখো, আমি যেটা কাজ করি সেটা হলো, আরবিতে বলে হারিস, বাংলায় বলে বাড়ির কাজ, আর ইংরেজিতে বলে হাউস বয়। মনে থাকবে, হাউস বয়, বাড়ির কাজ। আমি করি বাড়ির কাজ, কারণ আমি হাতের কাজ কোনো কিছু জানে থাকলেও আমি আসিনি। আমার হাতের কাজ জানা আছে, আমি কিচেনের কাজ জানি, বাট আমি 3 বছর হোটেল ম্যানেজমেন্ট করেছি, সেখানে শেখা আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি হাতের কাজ জেনেও আমি বোকা হয়ে গেছি। তখন আমি বুঝতে পারিনি যে এতটা চাহিদা আছে এইসব কাজের। তো যাই হোক, সেসব দিকে যাচ্ছি না। তো মেন যে কথা সেটা হলো যে আমার বেতন কত। আমি বাড়ির কাজ করি, আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়ার টাকায় এখন 30 হাজার টাকা বেতন পাই, বাংলাদেশের টাকায় প্রায় 40 হাজার টাকার মতো। তো এটা হচ্ছে আমার এখন বেতন, 40-এর উপর বাংলাদেশের টাকায়। প্রথমে আমার বেতন ছিল 27 হাজার টাকা, এখন 3 হাজার টাকা বেড়েছে, যেহেতু 1 বছর পুজে গেছে। প্রতি বছর কুয়েতের একটা নিয়ম, প্রতি বছর যে কোনো কোম্পানি বা কপিলের ঘরে কাজ করো না কেন, প্রতি বছর কিন্তু 1 থেকে 10 দিনার বাড়ে প্রত্যেক বছর, কোম্পানি বা কপিল। কোনো কোনো কপিলে বাড়ে না, দেয় না ইচ্ছাকৃতভাবে, কিন্তু এটা সরকারের নিয়ম। প্রতি বছর একটা লোকের এক্সপিরিয়েন্স হবে যেহেতু কাজের, সেহেতু তোমাকে বেতন বাড়াতে হবে। এই হচ্ছে কথা। তো আলহামদুলিল্লাহ আমার বেতন এখন 110 দিনার, যেটা ইন্ডিয়ার টাকায় 30 হাজার টাকা, আর বাংলাদেশের টাকায় প্রায় 40-এর উপর, 45 হাজার টাকার মতো এইরকম। তো এটাই আমার বেতন। আমি কাজ করি বাড়ির কাজ, আরবিতে বলে হারিস, ইংরেজিতে বলে হাউস বয়, আর বাংলায় বলা হয় বাড়ির কাজ। এই কাজ করি আমি। কাজ সম্বন্ধে যদি এবারে তোমরা জিজ্ঞেস করে যে ভাই কী কী কাজ হতে পারে, দেখো কাজ সম্বন্ধে অনেক রকম ভিডিও দেওয়া আছে, সেগুলো গিয়ে দেখো। আর যদি তারও একটা ছোট্ট করে এক্সাম্পল বলে দিই, যে বাড়ির কাজ একটা বাড়িতে মানে সমস্ত রকম কাজ হতে পারে। যে ধরে নাও পারফরমেন্স শোনা, ঠিক আছে, তারা খাবার আর টাকা ছাড়া, আমি এই ভিডিওতে অনেক টাইমে এই কথাটা বলে থাকি, খাবার আর টাকা ছাড়া নিচে কিছু পড়ে গেলে তোলার ক্ষমতা এদের নেই। তাহলে ভাবো কী কী কাজ হতে পারে। ছোট্ট করে বলে দিলাম, টাকা ফুলুস, দিনার, আর খাবার নিচে পড়ে গেলে ওই দুটো তোলা ছাড়া আর কোনো জিনিস নিচে থেকে তোলার এদের ক্ষমতা নেই। তাহলে ভাবো এরা কী কী কাজ করাতে পারে বাড়ির কাছে, বলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আজ আমার বেতন কত এবং কাজের ডিটেলস সম্বন্ধে। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।